আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে আমরা যমুনা বাজমনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। অর্থলোভী ক্ষমতালোভী ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করেছে। আমি জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছি। আমি এখানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে আমরা যমুনা বাজমনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। আপনারা মূলত কি দাবি নিয়ে আসছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। একজন জুলাই অভ্যুত্থানে একজন দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা সর্বপ্রথম আমরা শুরু করছি 5 আগস্টের পরবর্তীতে। এই অথর্ব ইন্টারিম গভর্নমেন্ট, অর্থলোভী ক্ষমতালোভী ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করেছে, নেগোসিয়েশন করেছে এবং এমবাসির কথা মতো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। এবং আমরা এই পর থেকে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে আসতেছি। আমরা ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি, জনতাকে ঐক্যবদ্ধ সক্ষম হয়েছি। আপনারা জানেন আমরা জুলাই ঐক্য নামে একটা সর্ববৃহৎ জোট গঠন করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ছাড়বো না। আজকে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, তথ্য পাচ্ছি যে এখানে যারা এই গভর্নমেন্ট, আপনারা তো জানেন এখানে এনসিপি বাক্সা হচ্ছে ডবল রোল প্লে করতেছে। একদিকে গভর্নমেন্ট চালে, আরেকদিকে সামনে এসে বিরোধী দল সাজার জন্য একটা অভিনয় করে, নাটক করে, জনগণের সাথে একটা সুস্পষ্ট প্রতারণা। তারা নেগোসিয়েশন করে একটা আন্দোলন করতেছে যে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হবে। আমরা কার্যক্রম এইসব 9-6 বুঝি না। আওয়ামী লীগকে দল হিসেবে সরাসরি নিষিদ্ধ করতে হবে এবং জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, বিচারগুলো নিশ্চিত করতে হবে। এছাড়া কোনো 9-6 বলে আমাদেরকে পার পাওয়া যাবে না। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর রাজপথ ছাড়বো। এরাই কোনো ধরনের সমঝোতা বা কোনো কিছু হবে। সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ চান আসলে? সরকারের পক্ষ থেকে চাই তারা প্রথমে এটাকে নির্বাহী আদেশ নিষিদ্ধ করবে, তারপর বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করবে, এবং সাংবিধানিকভাবে নিষিদ্ধ করবে। আমরা এটাই চাই, প্রত্যেকটা পর্যায়ে নিষিদ্ধ চাই। আমরা কোনো বিচারিক বা শুধু এটা চাই না। আমরা আমাদের প্রথম কথা হচ্ছে আগে নির্বাহী আদেশ নিষিদ্ধ করতে হবে, পরে বিচারিক, পরে অন্যান্য প্রক্রিয়া, প্রত্যেকটা প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। এখানে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে, রাজনৈতিক নিবন্ধন, সেই বিষয়টিও তো নিষিদ্ধ করলে তার নিবন্ধন থাকে না রে ভাই। নিবন্ধন করলে নিষিদ্ধের প্রশ্ন তারপর থাকে, আর নিষিদ্ধ করে দিলে আর নিবন্ধনের তো বিষয় থাকে না। এইখানে আপনার এনসিপি শুরুর দিকে চেষ্টা করছে যে নিবন্ধন বাতিলের দাবি তুইলা এইখানে একটা রাজনীতি করার জন্য আওয়ামী লীগের টিকে রাখছে, যেহেতু তারা টাকা পয়সা লেনদেন করছে বলে আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি। পরে এক পর্যায়ে যখন আমরা শক্তভাবে আন্দোলন শুরু করেছি তখন তারা এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এই ধরনের শব্দের মারপাশ খেলায়া জনগণকে আর বোকা বানানো যাবে না। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় তো আমরা কোনো নেগোসিয়েশন বুঝবো না।